পদে বিজ্ঞপ্তিটা হচ্ছে, কতগুলো ভ্যাকেন্সি আছে, অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন, অনলাইন নাকি অফলাইন, কতদিন থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার অর্থাৎ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি হুগলি জেলার ডিস্ট্রিক্ট ই কোর্টসের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে district.ecourts.gov.in/হুগলি। তো বন্ধুরা, এখানে আসার পরেই আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা আছে হুগলি জাজশিপ, এবং এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট অ্যানাউন্স, এবং এখানে সার্ভিস দেওয়া আছে। তো আজকে আমরা কিন্তু একটা হুগলি জেলাতে ই কোর্সে একটা নতুন পদে বিজ্ঞপ্তি নিয়ে, গ্রুপ ডি বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু উঠে এসেছে, সেটাই কিন্তু আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আপনারা সকলেই জানেন যে বিভিন্ন বিভিন্ন রকম ভিডিও, বেশিরভাগ আননোন ভিডিও দ্য ওয়ে অফ এডুকেশন আপনার সামনে পৌঁছে যায়, যাতে আপনারা যে কোনো চাকরির ভ্যাকেন্সি থেকে আপনারা বিরত না থাকেন। তো সেই কারণে আমাদের এই প্রয়াস, আমাদের এই চেষ্টা। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের আমাদের যে নোটিশটা আছে, সেই নোটিশে কোন পদে বিজ্ঞপ্তিটা হচ্ছে, কতগুলো ভ্যাকেন্সি আছে, অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করবেন, অনলাইন নাকি অফলাইন, কতদিন থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার অর্থাৎ লাস্ট ডেট কতদিন থাকবে, বেতন কত হবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিও শেষ অবধি থাকবেন, আমরা সমস্তটাই বিস্তারিতভাবে ভালো করে বলবো। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন আমরা নোটিশটা ওপেন করে ফেলেছি। এখানে লেখা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ হুগলি, ইংলিশ ডিপার্টমেন্ট। ওকে, এমপ্লয়মেন্ট নোটিশ হচ্ছে 01/2022, ডেটেড হচ্ছে চিনসুরা দ্য ফার্স্ট ডে অফ জুন 2022, অর্থাৎ ফার্স্ট ডে অর্থাৎ 1 তারিখ কিন্তু এটা বেরিয়েছে। রিক্রুটমেন্টটা কি বলছে, অ্যাপ্লিকেশন ফ্রম the eligible Indian citizens are invited to fill up existing 3 vacancies in the post of sweeper group D in the judgeship of হুগলি, অর্থাৎ হুগলি জাজশিপ কোর্টে 3টে পদের সুইপারের কিন্তু রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে। ওকে, এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে লেখা আছে গ্রুপ ডি সুইপার, বেতন হচ্ছে 4,900 থেকে 16,200, প্লাস গ্রেড পে হচ্ছে 1700। অর্থাৎ আমরা দেখে নেবেন যে আপনাদের কত বেতন হচ্ছে পে লেভেল অনুযায়ী। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3টে, ইউআরদের জন্য একটা, ইউআর ইসিদের জন্য একটা, এবং এসসিদের জন্য একটা। নেক্সট কি বলছি, এলিজিবিলিটি, অর্থাৎ আপনাদের এলিজিবিলিটি অর্থাৎ কি কি লাগবে, যোগ্যতা কি, নট লেস দ্যান 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের নিচে হলে চলবে না, নট মোর দ্যান 40 ইয়ার্স, এবং 40 বছরের ঊর্ধ্বে হলেও চলবে না, অ্যাজ অন 1/1/2021, অর্থাৎ 1/1 অর্থাৎ 2021 জানুয়ারি মাসে 1 তারিখ অনুযায়ী আপনার বয়স কিন্তু 18 বছরের উপরে, 40 বছরের নিচে হতে হবে। রিল্যাক্সেশন অফ দ্য এজ লিমিট ফর 3 ইয়ার্স ইন কেস অফ এসসি, অর্থাৎ এসসিদের জন্য কিন্তু 3 বছরের ছাড় আছে। Essential qualification: the candidate must have passed class 8 pass certificate from any recognized school or madrasa or any other recognized equivalent institution, অর্থাৎ আপনাকে ক্লাস 8 পাস হতে হবে যে কোনো বোর্ড, অর্থাৎ যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে। নেক্সট কি বলছে, মোড অফ এক্সামিনেশন: দ্য সিলেকশন শ্যাল বি মেড অন দ্য বেসিক অফ ইন্টারভিউ, ভাইভা ভোক, দ্য রিডিং অ্যান্ড রাইটিং অ্যাবিলিটি ইন বেঙ্গলি উইল বি টেস্টেড অ্যাট এ টাইম অফ ইন্টারভিউ, ভাইভা ভোক টেস্ট, অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগটা হতে চলেছে। এবার বলছি কি অ্যাপ্লিকেশন ফিজ, ইউআর এবং ইউআর ইসিদের জন্য হচ্ছে 300 টাকা প্লাস ব্যাংক চার্জিং, এবং এসিদের জন্য হচ্ছে 150 টাকা প্লাস ব্যাংক চার্জিং। এখানে আমি বলেছি ব্যাংক চার্জ। ওকে, এই যে ব্যাংক চার্জ, এইটা কেন লাগবে, ব্যাংক চার্জ, এই ব্যাংক চার্জটা লাগবে, তার মেন কারণটা হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা হবে অনলাইনে ফিল আপ। সুতরাং অনলাইনে ফর্ম ফিল আপ বা টাকা ট্রান্সফার করার জন্য বা টাকা কোনো কোথাও ফিস দেওয়ার জন্য কিন্তু সেখানে ব্যাংক একটা টাকা কাটে, তো সেই চার্জটা নিয়ে কিন্তু হচ্ছে ব্যাংক চার্জ বলেছে। তো সুতরাং আপনার 150 টাকা প্লাস যে ব্যাংক চার্জটা লাগবে এটা হচ্ছে আপনার ফিস। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস ইজ টু বি পেড থ্রু দ্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ই কালেক্ট সিস্টেম, either online or by the way of cash payment by downloading customized চালান অনলি ফ্রম দ্য কনসার্ন ওয়েবসাইট, অর্থাৎ আপনাকে স্টেট ব্যাংকের মাধ্যমে কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে, অথবা চালান কেটে, অর্থাৎ এই ওয়েবসাইটের নির্দিষ্ট যে চালান আছে সেই চালান থেকে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। নেক্সট আবার কি হচ্ছে, দ্য ডিটেলস অফ অ্যাপ্লিকেশন ফি অলরেডি মেনশন অ্যাভভ, মানে ওপরেই বলে দিয়েছে, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে অলরেডি, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো ব্যাংক চার্জ উইল বি অ্যাডিশনালি লিভিয়েড আপন অ্যাপ্লিকেশন ফি অ্যাজ পার রেট স্পেসিফাইড বাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা ব্যাংক যে চার্জটা রয়েছে সেটা স্টেট ব্যাংকে যেমন চার্জ হবে সেটা তার উপর নির্ভর করছে। নেক্সট তারপরে কি বলছে, জেনারেল ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লিকেশনস বিফোর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন,
কি বলছে এখানে, all items in the application form are to be filled by the applicant online, no other form of application will be accepted। অর্থাৎ শুধুমাত্র অনলাইনে কিন্তু ফর্মটা জমা দিতে হবে, অনলাইন ছাড়া কিন্তু ফর্মটা কোনোভাবেই জমা দেওয়া যাবে না, বা অন্য কোনোভাবে মোড়েও কিন্তু জমা নেওয়া হবে না। অ্যাপ্লিকেশন ফি ইজ টু বি পেড থ্রু ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ই-কালেক্ট সিস্টেম, আইদার অনলাইন অর বাই ওয়ে অফ ক্যাশ পেমেন্ট বাই ডাউনলোডিং কাস্টমাইজ চালান only from the concerned website, the details of application fee already mentioned above। সেম এখানে আছে একদম। তো এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে স্টেট ব্যাংকে, এটা আমি আগেও বলেছি যে স্টেট ব্যাংক থেকে পেমেন্ট করতে হবে, অথবা এখানকার ওয়েবসাইট থেকে চালান নিয়ে সেই চালান কেটে কিন্তু পেমেন্টটা করতে হবে। নেক্সট এবার আমরা দেখবো ফটোগ্রাফ। বলছে এই পয়েন্টটা, স্ক্যান পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, রিসেন্ট কালার ফটোগ্রাফ, অর্থাৎ কিন্তু রিসেন্ট হতে হবে এবং ফটোটা কালার হতে হবে, অফ অ্যাপ্লিকেন্ট image from will only be jpg of maximum size 30 kb, preferred dimension হচ্ছে 150 বাই 200, অর্থাৎ 150 বাই 250 পিক্সেল, অর্থাৎ এই পিক্সেলের মধ্যে কিন্তু হতে হবে এবং 30 kb সাইজ হতে হবে। ইজ টু বি আপলোডেড in the specified phase of the website, image is of more than 30 kb will not be accepted by the website। অর্থাৎ আপনি যদি 30 kb এর উপরে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফটোটা অ্যাকসেপ্ট করা হবে না। ফার্দার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, unclear, hazy, decorated, doctorate, morphed images, if uploaded by the applicant and detected at any later stages of the recruitment process, will result in সামারলি রিজেকশন অফ দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনার যদি কোনোভাবে এইরকম ফটো দেন, অর্থাৎ আনক্লিয়ার, হেজি বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা যে কোনো এরকম বা ব্যাকা ছবি, মানে পাশ থেকে তোলা ছবি বা সেলফি ছবি, এসব যে কোনো ছবি যে আপনি যদি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু যদি কোনোভাবে ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে সাথে আপনি কিন্তু বাতিল হয়ে যাবেন। The applicant has to be written 5 initial identical copies of the photograph which have been uploaded, will have produced them before the authority and when called for। নেক্সট আবার কি বলছে, স্ক্যান ফুল সিগনেচার, আপনাকে ফুল সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে, যেটা 20 কেবির মধ্যে হতে হবে এবং ডাইমেনশনটা হচ্ছে 200 বাই 100 পিক্সেলের মধ্যে। নেক্সট হচ্ছে স্ক্যান ডকুমেন্টস অফ এজ প্রুফ, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন প্রুফ, ক্যাটাগরি সার্টিফিকেট ইফ থাকে, মানে আপনি যদি এসসি ক্যাটাগরি হন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে ইসি সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে, এবং সাইজ হতে হবে 100 কেবির মধ্যে। নেক্সট হচ্ছে দ্য অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অফ 2 পার্টস, এটা কিন্তু দুটো পার্ট আছে, একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 এ কি বলছে, বলছে দ্য অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু ফিল হিজ অর হার বেসিক ইনফরমেশন, আফটার সাবমিশন অফ ইনফরমেশন দ্য অ্যাপ্লিক্যান্ট উইল বি আস্কড টু ভেরিফাই the information submitted and rectify if any। After verification on, the applicant will have to press I agree button that will appear on the screen, ensuring that information supplied by him or her are in the order and no further rectification is required। No further rectification, modification will be allowed to the applicant after he অথবা she presses the I agree button। Now 8 numeric code as application ID will appear on the screen, which the applicant will be have to remember throughout his recruitment process. It is suggested that the application should note down the application ID and the 8-digit password as entered by him filling up the application form। Now the application has to be uploaded scan images, recent passport size photograph and full signature respectively as per specifications mentioned earlier, then the respective documents like age proof, essential qualification proof, category certificate and valid EC certificate are to be uploaded any application without submission of the scanned documents। Photograph, signature, age proof, essential qualification, category certificate will be summarily rejected without further reference। Okay, নেক্সট তারপর এখানে যে মেন পয়েন্ট আমি সেটা বলছি, দ্য অ্যাপ্লিকেশন ফিজ ক্যান বি পেড অনলাইন টিল 11:30 আওয়ার্স উইথিন ব্যাঙ্কিং আওয়ার্স ফর অফলাইন পেমেন্ট অন দ্যাট লাস্ট ডে সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম। ওকে, after 72 hours payment of the application fees, the applicant has login registered candidate with 8-digit application ID password, download his her field ID from the own reference and record। Next কি বলছে, after filling all the two parts which from the part 1 and part 2, the online application will be deemed complete and the applicant is to be downloaded filled in form containing all information as submitted by the applicant and preserve the same for
ফিউচার রেফারেন্স। নেক্সট এটা বলেছে, এবার যেগুলো বলেছে একবার আপনারা পড়ে নেবেন, নাহলে ভিডিওটা এমনি বড় হয়েছে। আমি মেন পয়েন্টগুলো কিন্তু আপনাদের বলে দিচ্ছি। একটা কথা বলে দিই, এখানে অ্যাপ্লিকেশনস হ্যাভ টু ডাউনলোড অ্যাডমিট কার্ড আর কল লেটার কন্টেনিং ভেন্যু, ডেট, এক্সামিনেশন অ্যান্ড ইনফরমেশন কনসার্ট ওয়েবসাইট অনলি। অর্থাৎ আপনাকে শুধুমাত্র ওয়েবসাইট থেকে কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডটা। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। আমি মেন পয়েন্টগুলো বলে দিচ্ছি এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটাও বলে দিয়েছি। তো আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।